শুভ সকাল বন্ধুরা, সরস্বতী পাখিরা নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার পরিবারের সকল সদস্যকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি। আজকের দিনটি হলো 7ই ফেব্রুয়ারি। আজকে থেকেই শুরু ভালোবাসার মানুষদের উপহার দেওয়ার জন্য একটা দিন, মানে আজকে থেকে টানা 7 দিন ধরে চলবে উপহার দেওয়ার পর্ব। তো আজকে ছিল রোজ ডে, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। আজকে আমি এখন কদিন ধরে একটু সকালে উঠছি, তার কারণ হচ্ছে এখন ঠান্ডাটা অনেকটা কম আছে। তো এখন 6:30টার সময় উঠেছিলাম, আর তারপরে চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বসাতে। আমার প্রত্যেক দিনে সকালবেলায় একই কাজই থাকে, রান্নাঘরে এসে রান্না বসানো। তার কারণ হচ্ছে 8টার সময় বেরোবে আমার বর কাজে, আর তাকে খাবারের যোগান দিতেই হবে। তো এখানে রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়ে তারপরে টুকিটাকে একটু কাজকর্ম করে পড়িয়েছিলাম। পড়ানোর পরে আমি চলে এসেছিলাম আরও একবার রান্নাঘরে টিফিন বানানোর জন্য। তো আজকে টিফিনে বানিয়েছিলাম ডিম টোস্ট। এইসব জিনিসগুলো প্রত্যেক দিন খাওয়া হয় না, আর প্রত্যেক দিন খাওয়াও ভালো না। তাই জন্য মাঝে মাঝে যখন খাই খুব আনন্দ করে খাই এইসব জিনিসগুলো। আর আমার এইসব জিনিস খেতে একটু বেশিই ভালো লাগে ঘরের ভাত রুটির থেকে। পড়ানোর পরে টিফিন খেতে খেতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, ওই 11টার মতন বেজে গিয়েছিলো। তাই জন্য দুদণ্ড বসার আর টাইম ছিল না। তো কী করেছিলাম, ঝটাপট করে চলে গেছিলাম পাতকোতলায় বাসন মাজার জন্য। আর এখন না পাতকোতলায় অনেকটা জল হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে জানো তো খাল খুলেছে, মানে খালের কাজ চলছে। তো জল যাওয়ার কোথাও জায়গা নেই, আর চারটি জল এসে জমছে আমাদের এইখানটা। আসলে মাঠের দিকের এলাকা না, নিচু জায়গা, তো জলগুলো এখানেই জমবে, আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো এখানে সব জলগুলো জমছে, আর আমাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। রাস্তাতে জল, পাতকোতলায় জল, এখনও পর্যন্ত ঘরে জলটা ঢোকেনি। আশা করছিলাম যে ঘরে জলটা ঢুকেই যাবে আর কিছু দিনের মধ্যে। তো বাসন টাসনগুলো মেজে নিলাম, আর এখন 2-3টের মতন জামা প্যান্ট ভিজিয়েছিলাম। খুব বেশি ভিজিয়ে কাচতে পারছি না, তার কারণ হচ্ছে পাতকোতলাটা বললাম নয় যে খারাপ, একেবারে অনেক জামা প্যান্ট যদি ভিজিয়ে দিই কাচা সম্ভব হবে না। তাই জন্য 2-4টে জামা প্যান্ট করে ভিজাচ্ছি আর কাচছি, জানো তো। আর এখন ঘরে এত কাজ কয়েকদিন ধরে হচ্ছে, তো সেই কারণে না আমি ভিডিওটা ঠিকমতো এডিট করার সময় পাচ্ছি না, আর ভিডিও ছাড়ারও সময় পাচ্ছি না আমি, জানো তো। এই যে দেখো না, 7 তারিখের ভিডিও আমি 9 তারিখে বসে বসে এডিট করছি, তাও আবার কটার সময় জানো, রাত্রির 8টার পরে আমি এখন বসে এডিট করছি, তারপরে আমি আপলোড দেব ভিডিও। না হলে ভিডিও দেওয়াই হচ্ছে না, কোনো এক ফাঁকে বসেও আমি ভিডিও এডিট করতে পারছি না এই কাজের চাপের জন্য। এভরিওয়ান, এখন সময় সন্ধ্যে 7টা, আর আমি তো কাজ করছিলাম মেশিনে। ম্যাক্স ফোনটা ফেলবি না, ঠিক আছে, সরে যা, ওইদিকে সর। আর আমি তো মেশিনে কাজ করছিলাম, তো অনেকক্ষণ ধরে কাজ করছি আর ভালো লাগছে না, তাই জন্য উঠে এবার একটু চা বানিয়ে চা খেতে বসেছি। আর এখনো পর্যন্ত হচ্ছে রান্না বান্না কিছু হয়নি, রান্না করবো। ম্যাক্স ফোনটা ফেলিস না। এই চাটা খেয়ে তারপর আরেকটু কাজ আছে, সেইটা করে তারপরে যাবো রান্নাঘরে। আর তোমরা এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটা আমার কন্টিনিউ করছে তাদেরকে বলি অনেক অনেক থ্যাঙ্কস। চাটা খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য। আমার জীবনটাতে এইরকমই, ঘরে 4 দেওয়ালের মধ্যেই কেটে যাচ্ছে, কখনো রান্নাঘর, কখনো ঘর, আবার কখনো পাতকোতলা, এই করতে করতেই না জীবনটা কেটে যাচ্ছে। তো যাই হোক, রান্নাঘরে গেছিলাম রান্না বসানোর জন্য। আর হচ্ছে বলেন না একটু শরীর খারাপ, জ্বর এসেছে দুপুর থেকে, কোম্পানিতে মানে কাজ করতে করতে আমাকে বললো। তো আমি সেই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল কিছু বানাই, তাহলে জ্বরের মুখে হয়তো ভালো লাগবে। কেন একদমই যখন ঝাল কিছু হয় না তখন খেতে পারি না, আর আমি আর আমার বর প্রচণ্ড ঝাল খাই, তার জন্য ঝাল ঝাল না হলে খাবার আবার মুখে তোলা যায় না। তো তাই জন্য একটুখানি কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানাচ্ছিলাম, আর রুটিই বানাবো। প্রত্যেক দিন তো পরোটা খাওয়া শরীরের পক্ষে ভালো না, তাই জন্য আজকে ভাবলাম যে একটু রুটিটাই বানাই। আর আমি আবার রুটি খেতে পারি না, আমাকে সেই মুড়িই খেতে হবে রাত্রিরে, কিন্তু মুড়ি খেতে আমি খুব বেশি ভালোবাসি। আচ্ছা, তোমাদের কার কার সাথে এরকম হয় যে কোনো তরকারি দেখলেই তোমাদের মুড়ি খেতে ইচ্ছা করে কিন্তু রুটি খেতে ইচ্ছা করে না? আমার তো এইরকমই হয় বেশিরভাগ সময়। আচ্ছা, একটা কথা বলি, জানো তো, আজকে ছিল রোজ ডে, আর বর কাজ থেকে আসার সময় আমার জন্য খাবার এনেছিল। তো রোজ ডে দিনকে খাবার আনার কী পার্থক্য জানো তো, রোজ যেটা গোলাপ, এবার যদি গোলাপটা আনে, গোলাপটা তো 1-2 দিনে শুকিয়ে যাবে, আর এই রোজ ডে দিনকে গোলাপের সত্যি কথা বলতে অনেক দাম হয়, 50-60 টাকা করে দাম হয়। সেক্ষেত্রে যদি ওই টাকাটা দিয়ে একটা খাবার আনে তাহলে কিন্তু সেটা পেটে যায়, আর রোজটা তো পেটে যায় না। তো সেই কারণেই ও মানে এই কথাটা আমাকে ও বললো যে গোলাপ আনলে তো 2 দিনেই শুকিয়ে যেত, কিন্তু খাবারটা এনেছি তুমি খেতে পারবে, এসব
এইসব জিনিসগুলো তুমি খেতে ভালোবাসো, তো এই জন্যই না এতটাই ভালো লাগে আমার। তো এখানে ও 2টো রোল এনেছিলো কোম্পানি থেকে আসার সময়, আমাকে না এরকমভাবে ডাকলো যে তাড়াতাড়ি আসো এই ঘরে। আমি ভাবলাম হয়তো শরীরটা খারাপ, তার জন্য কিছু হয়তো প্রবলেম হচ্ছে। তো আমিও না তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে দেখি এই অবস্থা, 2টো রোল এনেছে দুজনে মিলে খাবো বলে। আর আমিও এখানে রোলটা নিয়ে বসেছিলাম আর একটুখানি কেটে নিচ্ছিলাম রোলটা, জাস্ট কী জন্য কাটছিলাম না আমার মনে নেই, মনে হয় কেউ ছিল তাকে, হ্যাঁ হ্যাঁ আমার একটা ছোট্ট ভাই ছিল, তাকে একটু দেবো বলে আমি একটু রোলটা কেটে নিচ্ছিলাম। আর বাকি রোলটা আমরা দুজনে মিলে খাবো, ঘরে কেউ থাকলে তো আর একা একা খাওয়া যায় না। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে গুড নাইট।